আগে তুললে আমার গরুগুলো কিন্তু একটু হলেও দেখেন সতেজ, একটু হলেও সতেজ হয়ে গেছে। দেখেন দেখেন দর্শক দর্শক আসসালামু আলাইকুম। যে যেখান থেকে আমার এই প্রতিবেদনটি দেখতেছেন সবাইকে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা। দর্শক এই যে দেখেন একটা গরু দেখতে পাচ্ছেন, এই গরুটা আমি একটু আগে ক্রয় করে নিয়ে আসলাম হাট থেকে। এই গরুটির প্রাইস পড়লো, কেনা মূল্য পড়লো ৬০,০০০ টাকা। আমি গরুটি ৩ থেকে ৪ মাস পালন করব। ৩ থেকে ৪ মাস পালন করার পর গরুটা আমার কত টাকা খায়, কত টাকা লাভ হয় না লস হয়, সবকিছু কিন্তু আমি প্রত্যেকটা ভিডিওর মাধ্যমে আপনাদের দেখাই দেবো ইনশাআল্লাহ। তো দর্শক অনেকজনে ফেসবুক ইউটিউবের ভিডিও দেখে খাবার শুরু করতে চান, তাদেরকে বলতেছি। আবার অনেকজনে বলে এক গরুতে এত টাকা লাভ করলাম, একটি গরু পালন করে ৪০ থেকে ৫০,০০০ টাকা লাভ করলাম। এগুলো শুনে কিছু কিছু ভিউয়ার্স খামার শুরু করে। সেই সকল ভিউয়ার্সদের বলতেছি, মানুষের কথায় আপনারা খামার শুরু করবেন না। খামারের কিছু নিয়ম কানুন আপনাকে জানতে হবে, তারপর আপনারা খামার শুরু করবেন। কারণ মানুষের এত লাভ, এটা লাভ, ওটা লাভ, এগুলো শুনে আপনারা খামার শুরু করবেন, পরবর্তীতে আপনার নিজের বিপদ নিজে ডেকে আনবেন। অতএব ভালো মন্দ জেনে শুনে বুঝে তারপর আপনারা কাজ করবেন, ঠিক আছে, খামার করবেন। তো যাই হোক, আমার এই তিন মাসের প্রজেক্ট, এই গরুটা আমার উদ্দেশ্য হচ্ছে ৩ থেকে ৪ মাস আমি পালন করব, মোটা তাজা করব। দেখি গরুটাতে কত টাকা বেনিফিট আসে। সম্পূর্ণ আপনাদের আমার এই ইউটিউব চ্যানেলে আপনারা পাবেন। আর আমার চ্যানেলটা আপনারা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন, ঠিক আছে। দর্শক প্রচন্ড গরম, আর এই গরমে আপনারা গরুকে ২ থেকে ৩ বার গোসল করাবেন, আপনাদের কাছে এটাই রিকোয়েস্ট। কারণ এরা হচ্ছে পশু, এরা বলতে পারে না। তাদের কষ্টের কথা যদি বলতে পারতো তাহলে আজকে এরা গরু পশু হতো না, মানুষ হতো। তো দর্শক আমার গরুগুলোকে দেখেন গোসল করাচ্ছি, আর ইনশাআল্লাহ গরু দুটো আমার আগের তুলনায় একটু হলেও স্বাবলম্বী হয়ে গেছে। দেখেন একটু হলেও, আগে একেবারে কঙ্কাল ছিল, পুরো হাড্ডি ছিল, ঠিক আছে দর্শক। দেখেন আর এই যে দেখেন, এটা আজকে নিয়ে আসলাম, গোসল করে দিচ্ছি। অবশ্যই গরুকে আপনারা ভালো করে গোসল করায় দিবেন। এই গরমে ২ থেকে ৩ বার অবশ্যই গোসল করাবেন। গরুকে যত গোসল করাবেন গরু ভালো থাকবে, গরু সুস্থ থাকবে, গরুর রোগ বালাই কম হবে, গরুর যে গ্রোথটা বৃদ্ধি পাবে এই গোসল করালে। এক কথা ভাই, আমরা মানুষ যদি গোসল না করি আমাদের কি লাগে? শরীরটা খারাপ লাগে না? গরুকে গোসল করাইলে গরুর যে রোগ বালাই, সেই রোগ বালাইয়ের হাত থেকে রক্ষা পাওয়া যায়, গরু খাওয়ার রুচিটা বৃদ্ধি পায়। এক কথায় দর্শক, আমরা মানুষ যদি গোসল না করি তা আমাদেরকে কিরকম লাগে? সেম এই গরুও সেম, এদেরকে গোসল না করালে এদের যে খাওয়ার রুচি সেটা কমে যাবে, প্লাস এর মন ভালো থাকবে না। অর্থাৎ সবকিছু ঠিকঠাক রাখতে গেলে আপনাদেরকে গরুকে নিয়মিত ২ বেলা গোসল করাতে হবে। দেখেন দর্শক, আগের থেকে আমার গরু দুটো অনেক স্বাবলম্বী হয়ে গেছে। দেখেন আগে একেবারে শুকনা ছিল, দেখেন একেবারে শুকনা ছিল, দেখেন এখন আগের থেকে অনেকটাই দেখেন এর হাড়গুলো দেখেন, পুরো হাড়গুলো দেখেন। এই যে দেখেন, আগে কিন্তু পুরো হাড়গুলো একেবারে দেখা গিয়েছিল, এই যে দেখেন এগুলো কিন্তু এখন ভরাট হচ্ছে। কারণ যতদিন যাবে ততদিন এর পরিবর্তন হবে। এক কথায় দিনে দিনে এখন এর পরিবর্তন হবে ইনশাআল্লাহ। আর কোরসগুলো আমি নিলাম 3টা, তার কারণ হচ্ছে গরুগুলো একটু তাড়াতাড়ি একটু মাংস ধরে। এই গরুগুলো একটু দ্রুত মোটা হয়, বেশি গরুতে একটু মাংস কম ধরে, কিন্তু এই গরুগুলো লম্বা চৌড়া তো একটু মাংস বেশি ধরে, এই জন্য আমি কোরস গরুগুলো এবার তুললাম।
কাটি দে। দর্শক এই যে দেখেন গরুকে গোসল করানোর পর গরুকে দেখেন ঘাস দিয়ে দিছি, দেখেন খুব সুন্দর খাচ্ছে। দেখেন গোসল করানোর পর দেখেন গরু যে এত সুন্দর খায়, আর গোসল না করালে দর্শক গরু খেতে চায় না, ঠিক আছে, খাদ্যগুলো নষ্ট করে। এই যে দেখেন কত সুন্দর খাচ্ছে, দেখেন আপনারা দেখেন কত সুন্দর খাচ্ছে। যে দেখেন আমার গরুগুলো দেখেন গোসল করে দিলাম, একেবারে সুন্দরভাবে খাচ্ছে। এই যে দেখেন ইনশাআল্লাহ। যে দেখেন গরুটা দেখতেছেন আমি হাত থেকে আজকে নিয়ে আসলাম, দেখেন এই গরুটা একেবারে শুকনা, দেখেন শুকনা দেহের অধিকারী। দেখেন এই যে দেখেন একেবারে শুকনা দেহের অধিকারী। ইনশাআল্লাহ কয়েকদিনের মধ্যে এর ট্রিটমেন্ট দেওয়ার পরে যে দেখেন এর যে হাড়গুলো আছে, এগুলো হাড়গুলো আর হাড় থাকবে না, ইনশাআল্লাহ মাংস দিয়ে ভরাট হয়ে যাবে। ঠিক আছে দর্শক, দেখেন 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 খুবই সুন্দর খাচ্ছে। ঠিক আছে, গোসল করানোর পর এত সুন্দর খাচ্ছে। আর গোসল না করাইলে গরুগুলো অনেক ছটপট ছটপট করে। আমি এই জন্য প্রতিদিন 2 থেকে 3 বার গরুকে গোসল করাই দেই। এই হচ্ছে বদমাসের হাড্ডি, এর কাছে যাইতে আমার প্রচুর ভয় লাগে, কারণ হচ্ছে দুষ্ট অনেক। দেখেন মানে এর ভালো করতে নেই, এর মালিক কেউ চেনে না, এর কাছে গেলেই শুধু ঘুঁতে মারে। এই দেখেন এই গরুটা আমার অনেকটাই পরিবর্তন হয়ে গেছে, খুবই সুন্দর হয়ে গেছে। দেখেন মোটামুটি স্বাস্থ্য লাগতেছে, অনেকটাই আগের তুলনায় চেঞ্জ হয়ে গেছে। কিছুদিন আগে এই গরুটার মতো ছিল, এই যে দেখেন এই গরুটা যেরকম আছে কিছুদিন আগে এই গরুটাও সেম এইরকমই ছিল। ইনশাআল্লাহ আশা করতেছি গরুটাতে একটা ভালো মুনাফা পাওয়ার। তো দর্শক সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এই কামনা এখানে শেষ করতেছি। আল্লাহ হাফেজ।